ডার্লিং। সারাকে নিয়ে একটু বাইরে যেতে চাচ্ছি। শপিং? ওয়াও, আমিও যাবো। এটা আবার কি? এটা হচ্ছে এই হাফ লেডিসের বাপ, বুইরা হাফ লেডিস। আমার বাবা আমার মতো। আন্টি আপনিও চলেন না আমাদের সাথে। হ্যাঁ চলো আমাদের সাথে তুমিও। আন্টি চলেন না একটু আমাদের সাথে, আমরা মার্কেটে ঘুরবো। আর আমার জন্য একটা 3 পিস কিনে দিবেন। আর এই যে বাবাকে একজোড়া জুতা কিনে দিলেন, আমারও না অনেক দিনের শখ একজোড়া হাই হিল পরবো। প্লিজ আন্টি চলেন, শপিং এ যাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমার একটু কাজ আছে, আমি কমপ্লিট করে আসতেছি। ওকে ওকে, তাড়াতাড়ি আসুন। আরাফাতকে একটু আমাকে পার্সোনাল সুবিধা দিবি। বাবা, আমি যার দিকে নজর দেই তাকে কি তোমার লাগবে নাকি? আরাফাত শুধু আমার। তুই এত হিংসে করিস কেন রে ঈশান? তুই না আমার ছেলে। তাতে কি হিংসের কি আছে? তুমি এখন বুড়ো হয়ে গেছো, তোমার কি আর আমার মতো যৌবন আছে যে আরাফের মতো সুন্দর সুন্দর কচি কচি ছেলে ধরবে? হ্যাঁ কই চলো। এই, আপনি তো কেতর মতো মোড়ামুড়ি করেন কেন সারাদিন? এটা আপনি বুঝতে না। না আমি তো বুঝবো না, সোজা হয়ে থাকবে সব সময়। আসো। কি সুন্দর, ওটি ফ্যাশনাল। এই অডি ফ্যাশন থেকে এই শাড়িটা আমাকে কিনে দাও প্লিজ প্লিজ হ্যাঁ, দিব, প্লিজ। দিব, দিব, কিনে দিব, কিনে দিব। অবশ্যই কিনে দেবো। এই যে দেখো আমি তোমার জন্য এই পাঞ্জাবিটা পছন্দ করেছি, সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু আমি পাঞ্জাবি পরবো কেন? আমি তো 3 পিস পরবো, এটা তো আমার আরাফাত পরবে, দেখো কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, আরাফাতকে দিব কিনে। আরে শোনো না, হ্যাঁ। এই অডি ফ্যাশনে অনেক কিছু পাওয়া যায়। মেয়েদের শাড়ি পাওয়া যায়, 3 পিস পাওয়া যায়, দেখো বাচ্চাদের ড্রেস পাওয়া যায়, ছেলেদের লুঙ্গি পাওয়া যায়, গেঞ্জি পাওয়া যায়, শার্ট পাওয়া যায়। আমি যা কিনি অডি ফ্যাশন থেকেই কিনি। আচ্ছা আচ্ছা, তোমার বাচ্চাকেও কিনে দেবো ভবিষ্যতে। হ্যাঁ আমি এখান থেকে হ্যাঁ কিনবো। হ্যাঁ কিনবো কিনবো। বাবা তুমি 3 পিস কিনবে না? আমার অবশ্যই জিনিস লাগবে, লাল দেখি। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার সব, লাল শাড়ি, তোমার বাবার লাল থ্রি পিস কিনে হ্যাঁ দেবো। কি মজা। আর আমার জানের জন্য শার্ট। যাবি? হ্যাঁ দিলাম তো। বাবা বাবা আসো। আরে রাখো না। আচ্ছা, ঠিক আছে। দেখো কেমন দেখো। সব এক্সপেরিয়েন্স রাতেই হয়। রনিটা যে কোথায় গেল? রনিকে ছাড়া আমার কিচ্ছু ভাল লাগে না। ছি ছি। আঙ্কেল আপনি বাইরে যাও তো। কেন আমি বাইরে যাবো কেন? কেন বাইরে যাব মানে? বুঝেন না কেন যাবেন? না বুঝি না। আপনার বুঝতে হবে না, আপনি যান তো। না যাবো না যাবো না যাবো না। না বাবা, আমাকে অরক্ষিত রেখে তুমি কোথাও যাবে না। কেউ একজন আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, তুমি তা মেনে নিতে পারবে বাবা বলো? না নেবো না নেবো না নেবো না। কি সব আবল তাবল বলছেন আপনি? না বাবা মোটেও আবল তাবল বলছে না। বাবা আমাকে দস্যুরানীর কাছে রেখে কখনোই একা যাবে না। না যাবো না যাবো না। আপনি যদি এখন না যান, আমি কিন্তু আম্মুকে ডাকবো। ওরে বাপরে ওরে বাপ, দেখো না দেখো না, আমি যাচ্ছি কিন্তু কোথায় যাব আমি? কেন? আপনার রনি আছে না, বডি বিল্ডার রনি, ওর কাছে যান।
ও ভালো কথা মনে করেছো, রনির কাছে। আচ্ছা যাচ্ছি। তুমি যাবে না বাবা, তুমি যাবে না। থাকো তো ছাড়া, আমি এই মুহূর্তে রনিকে মিস করতে চাই না। বাবা, বাবা। তুমি ইচ্ছা করে হাফ লেডিসে অ্যাক্টিং করছো তাই না, বলো তো? না না, সত্যি না। আচ্ছা বাদ দাও, তোমার ওই ভুয়া কবিরাজের ওষুধে আমার কোনো কাজ হবে না সারা। তার চেয়ে বরং আমি যেমন আছি এমনি ভালো আছি। না ঈশান, আমি আর নিতে পারছি না। তুমি নিজ থেকে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। পারবো না। কেন? আমি তোমাকে হেল্প করবো। কিভাবে শুনি? এখন থেকে আমি তোমার কাছাকাছি থাকার চেষ্টা করবো। এই ছাড়ো। কেন ঈশান, তোমাকে আমাকে ভালো লাগে না এখন আর? এই তোমাকে আমার কেন ভালো লাগবে? কি আছে তোমার? আমার তো ভালো লাগে রনিকে। ও ও যে শুভম বডি। সে আমার প্রতি তোমার কোনো ফিলিংসই নেই। তোমার এমন আচরণ আমাকে খুব কষ্ট দেয়। আমি এভাবে আর থাকতে পারছি না ঈশান। ছি, এমন অলক্ষণী কথা বলে না সারা। আমি সব বুঝি। তোমার ভিতরে যে আমার জন্য অনেক কষ্ট হচ্ছে সেটাও আমি বুঝি। একটা সময় তোমার স্পর্শে আমি শিহরিত হয়ে যেতাম। আমার চোখের মনি ছিলে তুমি। কিন্তু এখন দেখো, তোমার উপস্থিতি আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমার তো এখন সব কিছু রনিকে ঘিরে। রনিকে চিন্তা করলেই না আমার ভিতর শিহরিত হয়ে ওঠে সারা। এখানে আমার কি দোষ বলো? আমি কি করতে পারি? তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে ঈশান, কি ভাবলাম আর কি হলো। এভাবে হচ্ছে না ঈশান, তুমি তোমার মতো থাকো, আমি চলে যাচ্ছি। কোথায়? নিজেকে নিয়ন্ত্রণের কাছে সমর্পণ করে তোমাকে রেখে চিরতরে চলে যাচ্ছি। সারা, তুমি যদি এত কষ্ট নিয়ে আমার জীবন থেকে চলে যাও তাহলে তো আমার উপরে অভিশাপ পড়ে যাবে। আমি আর সুখে শান্তিতে থাকতে পারবো না সারা। তুমি ওষুধের সন্ধানটা আমাকে দাও, আমি ভুল নিয়মে ওষুধটা খেয়ে ফেলবো। আর যদি ওই ওষুধে কাজ করে তাহলে 1 2 3 তিনটা ক্যারেক্টারে তুমি আমাকে পেয়ে যাবে। আগে তো ঘাটতারা ছিলামই, এখন হাফ লেডিস আর বোনাস হিসেবে রোমান্টিকতা পেলে। একের ভিতরে 3 ক্যারেক্টারের প্রেমিক পাবে। সমস্যা কি বলো সারা? আর রোমান্টিক মুহূর্তটা অ্যাটলিস্ট আমাকে তোমার কাছে আসার সুযোগ করে দিবে। আর তোমার প্রতি আমার ফিলিংসটাও ফিরে আসবে। কিন্তু আম্মু তো অনেক রেগে যাবে। মানুষের নিজের বাড়ি ঘর ছেড়ে তোমাকে সুস্থ করার জন্য এখানে চলে এসেছে। তার কথা একটাবার ভেবে দেখেছো? তোমার প্রেমিককে কাছে পাওয়ার জন্য না হয় তোমার মায়ের সাথে একটু মনোমালিন্য হলো, একটু ঝগড়াই হলো, তাতে তো এরকম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। না হয় একটু মনোমালিন্য হবে, তাতে কি? আচ্ছা সারা, তুমি কি আমাকে রোমান্টিক হিসেবে কাছে পেতে চাও না বলো? আমি চাই কি চাই না তুমি কি বুঝো না? হ্যাঁ বাবা, বুঝি। আমি বুঝি আমাকে পাওয়ার জন্য তোমার ভিতরটা ছটফট করছে। তুমি মুখ ফুটে বলতে পারছো না, কিন্তু তোমার বুকটা ফেটে যাচ্ছে সারা। সেটাও আমি বুঝতে পারি। তাই তো আমি বলছি, আরেকটা রিস্ক নাও প্লিজ। বলো না ওষুধটা কোথায়? কেন রান্না করে? সে তো আমি আগেই বুঝেছি। প্রপার লোকেশনটা বলো। কর্নারে রেড কালার যে সেলফটা আছে তার ঠিক পেছনে ভেতরের দিকে। তুমি চিন্তা করো না সারা, আমি ঠিক সময় ওষুধটা এনে ভুল নিয়মে খেয়ে দিব। কেন এরকম করছো ঈশান? তুমি একটা মাস টানা ওষুধটা খেলে সুস্থ হয়ে যাবে। কেন ঝামেলা পাকাতে চাচ্ছ বলো তো? এটা হবার নয় সারা, তুমি ভুল ভাবছো। আমি 1 মাস কেন 1 বছর ওষুধ খেলেও আমি সুস্থ হব না। আরে আমি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তাহলে ওই কবিরাজ ইনকাম করবে কিভাবে বলো? যার কারণে ওই কবিরাজ দেখবে আমাকে 1 বছর ঘোরাবে। এই জন্য আমি তোমাকে বলছি ওষুধটা আমি ভুল নিয়মে খেয়ে ফেলি, নতুন ক্যারেক্টারে ঢুকে যাব, তখন ওই কবিরাজি আমাকে ভালো ওষুধ দিয়ে ঠিক করে দিবে সারা।
দেখো যা ভালো মনে করো। এই তো মাই ডিয়ার সারা, গুড গার্ল। কোথায় যে রেখেছে বলেছিল একটা রেড কালারের ইয়েস এটা রেড কালারের কি পিছনে লা 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 ও মাই গড পেয়েছি এবার আমার রূপ পরিবর্তনে কে আটকায়? আমি হয়ে যাব রোমান্টিক বয়। কি যে ভালো লাগছে। সারার মা, আপনি চেয়েছিলেন আপনার ষড়যন্ত্রের শিকার হতে আমি, কিন্তু আফসোস আপনার জন্য, আপনি ষড়যন্ত্র করে আমার সাথে পেরে উঠলেন না আন্টি। আমি তো ওষুধ খেয়ে এখন 3টা ক্যারেক্টার প্লে করব। 1 2 3 ক্যারেক্টার ঈশান। আপনার জন্য খুবই আফসোস। ঈশান, তুই এই ওষুধ কোথায় পেলি মা? আরে বাবা, এই, তুই এমন করছিস কেন বাবা? মাইক মতো করো কেন? ও মাই গড, তুই এমন করছিস কেন? বাবা, আমি ওষুধ খেয়েছি। আমি ওষুধ খেয়ে এখন 3টা ক্যারেক্টার প্লে করছি। শোনো কি ক্যারেক্টার? মাইক মতো করস কেন হলার পো? আরেকটা, এই যে দেখো আমার ভিতরে মেয়েলি সত্তা বাস করে। আর আরেকটা দেখবা, আমাকে একটু ওষুধ দে না, আমি 3টে রোল প্লে করবো। তুমি 3টা রোল প্লে করে কি করবে বাবা? তোমার হাফ লেডিসের জন্য তো বাড়ির দারুণ রনি আছে, আর গালরামিতে তুমি সেটা আমার সাথেই করতে পারো। আর রোমান্টিকতা কার সাথে করবে বাবা? তার জন্য তুই ভাবিস না বাবা, এর জন্য সারা মা আছে না, তার তো স্বামী বিদেশ। অবশ্য সারার মার একটা শিক্ষা দেওয়ার জন্য তোমারও সেটা খাওয়ানোই যায়। আরে বাবা, খাও। খাও বাবা, খাও, বেশি করে খাও, খাও না। সারার মা, এবার আপনারে আমি শিক্ষা দিব কতখানি। বাবা, সর এদিকে, সারা মার ডাকতে ডাকতে সারা মারে। তোর কথা শুনে আমি তোকে সাপোর্ট দিতে গিয়ে আমি কত বড় স্যাক্রিফাইস করছি তুই জানিস? আমি আমার নিজের বাড়ি ঘর সবকিছু ফেলায় রেখে আমি আজকে এই বাড়িতে পড়ে রয়েছি। আজকে তুই ওষুধের কথা ফাঁস করে দিছিস, না জানি এগুলা কি করতেছে। এই ঈশান, আসে না কেন? আই ডার্লিং, হ্যাঁ কি? এখন পুরো পিছছে রে। ও you have to let it go. সারা ডার্লিং, Darling. আয়, ওদিকে চল। সবাই বেশি আপনি। আরে সারা, তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেন? কাটার দেখাস কার সাথে তুই? আমি তোর বয়ফ্রেন্ড। আমি যা চাই সেটা আমি পাইছি। ছাড়েন। আয় সারা মতো সারা 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 পাগলের বুঝতে সারা, ওদের সাথে কথা বলে লাভ নেই, এগুলো পুরো পাগল হয়ে গেছে।
গেছে, মানজাত থাকতে থাকতে এই বাড়িতে চলবে। আরে তারা আমার গার্লফ্রেন্ড, তোমার পুত্রের বউ। বাবাকে বুঝিস কালেক্টর চলে গেছে। আমি আমার অগ্রে ম্যানেজ করবো কেমনে? চুপ